গুমের যে বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম, যে আপনাকে ফলো করা হচ্ছিল এবং আপনাকে এয়ারপোর্ট রোডে গিয়ে আটকানো হলো, এরপর আপনাকে কিভাবে তারা ওখান থেকে নিয়ে গেল? এয়ারপোর্ট রোডে এবং তারা কি সবাই থার্ড টাইম তারা হিট করতে চেষ্টা করলো। তারা কি সবাই মানে সিভিলে ছিল কিনা এটাও যদি একটু আমি বলেন। বলি আপনাকে, জি এয়ারপোর্ট রোডে যখন যাচ্ছিলাম তখন তারা প্রথমে করলো কি, আশুলিয়ার যে একটা ওভারপাস করেছে না, ওখান থেকে একটা বড় ঢিল মারলো আমার গাড়ির চাকা আমার উপরে। আচ্ছা উইন্ডশিল্ড শ্যাটার হয়ে গেল, এখনও আছে সে দাগটা, আমি রেখে দিয়েছি। ইন্টেনশন ছিল আমাকে হিট করা। জোরে তখনও যখন পারে নাই, তখন আরেকটা তারা দিয়েছে একটু আগের পরে, ওয়ার স্ট্রিপার বলে, টায়ার স্ট্রিপার, একটা লম্বা রাবারের ইয়ে থাকে, মধ্যে চোখা 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 নিডলস থাকে, এরকম করে বিছিয়ে দেয়, বিছিয়ে দিলে টায়ারের চাকাগুলো ফেটে ফেটে চলে যায়। সব দেশে আমেরিকান পুলিশটি সবসময় খুব রেগুলার ইউজ করে, যারা ওভার স্পিডিং করে কিংবা ফরে নিয়ে দেয় ক্রিমিনাল রেকর্ডস। ওইটা যখন আমি উপরে উঠলাম, আমি বুঝলাম যে আমার গাড়ি পুরো নক করছে, টায়ারগুলো ফেটে যাচ্ছে। আই ক্যাপ্ট অন ড্রাইভিং। আপনি বিশ্বাস করবেন না, যে নেভির অপোজিটে যে জাহাঙ্গীর গেট আছে না, কি গেট, জাহাঙ্গীর বলে কি গেট বলে, এমপির গেট আছে, ওই যে একটা রেল লাইন, ওখান থেকে তারা সমস্ত গাড়ি ব্লক করে দিয়েছে, ওই যে ব্যারিকেড ফেলে আমার জন্য। আমি দেখি আশেপাশে কেউ নেই। তখন পুরনো 2017-তে কিন্তু নতুন যে টার্মিনাল 3 করছে সেটা কিন্তু ছিল না। রাইট, ওখানে ছিল বলাকা বিল্ডিং, ভিভিআইপি, তারপর ওদিক ভিতর দিয়ে রাস্তা ছিল, ওখানে ট্রেনিং ফ্লাইটগুলো উঠতো, পুরনো ইঞ্জিনিয়ারিং কিছু সেকশন ছিল, ওই রোডটাই চলে যেত ক্যান্টনমেন্টের ভিতরে। আচ্ছা, আইএসএসবির সামনে দিয়ে। এটা অনেক সাধারণ মানুষ কিন্তু এখনো জানেন না। না, কারণ এটা আমি সিগন্যাল, আমার ইউনিট তো এটা, আমি চাকরি করেছি তো এখানে ঢাকায় 6 বছর, ওই 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 লোকেশনটাতে সিগন্যাল, আমাদের ব্রিগেডটাই ছিল হলো সিগন্যাল গেট, নাম শুনেছেন? জি জি। সিগন্যাল গেটে যদি আরেকটু আপনি উত্তর দিকে আসেন, ওই জায়গাটাই ছিল এই লোকেশন। এইদিকে ডেইলি আমরা 2 মাইল দৌড়াতাম, 14 মাইল দৌড়াতাম এই রাস্তাটাই। আচ্ছা, বুঝছেন? আপনাকে এই রাস্তা দিয়ে তখন তারা করলো কি, যখন প্রথম আমার গাড়ি স্টপ, সামনে একটা মাইক্রোবাস দিল, পিছনে একটা মাইক্রোবাস দিল, দিয়ে একজনকে আমি নক করে বললো যে জানলা খোলেন। কেন? বলে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমার খুব ভালো কথা। আমার কিন্তু তখন আশা ছিল যে সামনে পুলিশ বক্স আছে, ওখানে যে আপনার র্যাব আছে, হেল্প পাবো, আর্ম পুলিশ ব্যাটালিয়ন। বাট একটা রাষ্ট্র যখন আপনার বিরুদ্ধে চলে যায় না, আপনার ক্ষমতা, আপনি একটা পিপিলিকাও না, এত পাওয়ারফুল এরা। নোবডি ইজ দেয়ার টু হেল্প ইউ, নো ওয়ান। আপনার আপন ভাই বোন আপনাকে সাহায্য করবে, এবং সবাই তারা দেখছে চোখের সামনে, সবাই চোখের সামনে দেখছে। এবং কয়েকদিন আগেই আমি একটা ওইখানে একজন লোককে একইভাবে মেরেছে, এবং সেইটাই আমি আপলোড করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আর না পারলো তখন তারা যাই হোক ওখানে ধস্তাধস্তি হলো, মারামারি হলো, পিস্তল দিয়ে করলো আমাকে। আমি যে চাচ্ছিলাম ওদেরকে মেরে কোন রকম যদি একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট হয়, পারি নাই। ভীষণ মার খেলাম ওখানে আমি। রাস্তার মধ্যে আপনাকে মারছে, রাস্তার মধ্যে পেয়ে লাথি টাথি ঘুষি, 5 জন মিলে, সব হ্যান্ডগান, সবার কাছে পিস্টল। মানে সিভিলে ছিল সবাই সিভিল ড্রেস। আমি চিনি এখনো যারা দেখলো সবগুলো চিনবো। আচ্ছা, বিকজ যে আপনাকে ওইটা করে আপনার মেমোরিতে কোনোদিন যাবে না। এবং তাই সেই লোকটা আমার কাছে, আমাকে যখন সে চলে যায় পোস্টিং হয়ে বাইরে, অনেকবার মাফ চায়। এগুলো ম্যাক্সিমাম কিন্তু ডিজিএফআইয়ের 60 to 70% কিন্তু এমপ্লয়মেন্ট হয় সিভিলিয়ান।